শোনাব ছিন্নমস্তার রহস্য পর্ব 20। রুদ্রমার সাদা পা রাঙা জবার মতো হয়ে উঠেছে। নাপিত বউ আলতা পরিয়ে বলল, নাও গো সুন্দরী, বড়লোকের বউ হয়ে গেছে কাজ। তোমরা আলতার সিঁদুর পরো আর আমাদের পেট ভরে যাক, আর কি চাই গো। রুদ্রমা আলতা পরা নিজের পা দুটোকে দেখে মুখে কাপড়ের খুঁট খুঁজে ফুঁপিয়ে বলল। নাপিত বউ তখন বলল, আহ মরণ, কাঁদো কেন বউ? এ কি অলক্ষণে কাণ্ড! নাও আমায় দাও দেখি, কি দেবে? যাই, মেলা কাজ পড়ে আছে। রুদ্রমা নিজের কোমরে গোঁজা পুঁটুলি নাপিত বউয়ের হাতে দিয়ে হঠাৎ তাকে চমকে দিয়ে গড় হয়ে প্রণাম করল। নাপিত বউ বলল, করো কি মেয়ে? বামুনি হয়ে নাপিত ছুলে আবার পেন্নাম? রুদ্রমা নাপিত বউয়ের রাঙা জবার মতো আলতায় লাল পা দুটো ধরে বলল, অন্নপূর্ণে নমস্তুভ্যং, নমস্তে পরমম্বিকে, তচ্চরণে ভক্তিং দেহি দীন দয়াময়ী। অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে, জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে। নাপিত বউ আর নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করল না। ভক্ত তার আরাধ্যকে চিনে নেবার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যে ওনার অধিকার নেই তাকে বঞ্চিত করার। দেবী অন্নপূর্ণা হয়েই তিনি ধরা দিলেন রুদ্রমার কাছে। রুদ্র মায়ের পা দুটো ধরে বলল, আমি আলতা পরিয়ে তুমি আমাকে বিধবা করবে মা? সে আমার স্বামী, যেমন হোক আমার সব কিছু, তারে যে আমি সুরক্ষিত দেখতে চাই। আমি বলেছিলাম আলতা পরলে তোমাকে আমার একটা কথা রাখতে হবে। আমি বুঝেছি আগেই তুমি কে মা। আমার এতদিনের সাধনা আমায় সেই জ্ঞানচক্ষু তো দিয়েছে যে আমি তোমায় চিনতে পারি। আমায় চিরদিন এই লাল রঙে রঙিন থাকার আশীর্বাদ দাও। মা নিজের অভয় মুদ্রা রুদ্রর মাথায় রাখলেন। তিনি বললেন, তুই আমার কন্যা, তুই আমার সাধনা করেছিস তাই নয়, তুই আমাকে চিনতে পেরে নিজের সাধনায় সফল হয়েছিস। আমার ডাকিনী আর বর্ণিনী বারবার অসফল হয়ে ফিরে এসেছে কার জন্য? তোর জন্য। আজ তুই চলে যাচ্ছিস সব ফেলে, মানে তো তাদের শিকার আজ অরক্ষিত। গিরিজা এক অহংকারী মত্ত পুরুষ। সে পূর্বজন্মে পূর্ণ ফল লাভ করে তোকে পেয়েছে, তুই ওর কবচ। সে আমাকে অপমানিত করতে, নিজেকে নাস্তিক দেখাতে আমার গায়ে পা দিয়েছে। তাতে অবশ্য আমার কিছুই আসে যায় না। আমার সন্তানেরা যদি কোনো ভুল করে তাতে আমি রাগ করি কেমন করে? অনুশোচনার আগুনে দগ্ধ হলেই সে পবিত্র হয়। কিন্তু ওই শশী আমার মূর্তি কামনার লালসা দুয়ে ছুঁয়ে প্রবল পাপ করেছে, তাই তাকে কোনো কিছুই বাঁচাতে পারত না। তাকে সেদিন বীভৎস মৃত্যু দান করে ডাকিনি। সে যে বড়ই একরোখা, বিশেষত আমার প্রতি। তুই তোর কর্ম করবি, জগৎ আপন তালে চলবে, এটাই তো নিয়ম। ফিরে গিয়ে তো তুই হার স্বীকার করছিস, সম্মুখ সমরে যুদ্ধ কর, তারপর হার বা জিত তো ভবিতব্য ছাড়া আর কিছুই না। রুদ্রমায়ের দর্শন পেয়ে আপ্লুত সে সিদ্ধান্ত নিল সে ফিরে যাবে তার স্বামীর কাছে। ঠিক আছে মা, আর বেটি যে যার জায়গায় থাকবে। কিন্তু মা অদৃশ্য হতে রুদ্রমার রাস সেই দিব্য দর্শনের ভার নিতে পারল না। সে অচেতন হয়ে পড়ে গেল, আর গঙ্গা নদীর প্রবাহের সাথে সে তলিয়ে গেল। সে সময় নায়েবপুত্র আসছিল ছোট কর্তার স্ত্রী অর্থাৎ রুদ্রকে ডাকতে। যে পালকি তোলার সময় হয়ে যাচ্ছে, সে স্পষ্ট দেখল রুদ্রমা গঙ্গা নদীর প্রবাহে তলিয়ে যাচ্ছে। নায়েবপুত্র দুর্নিবার চিৎকার করে উঠল, ছোট কর্তা মা! দেবী প্রতিমা যেমন গঙ্গায় মিলিয়ে যান, তেমন রুদ্রমাকে সে গঙ্গায় মিলিয়ে যেতে দেখল।
সে সাঁতার জানে না, তাই নদীর প্রবল স্রোত। সে লেঠেলদের ডাকতে ছুটল। লেঠেলরা এসে নদীতে ঝাঁপ দিল, কিন্তু প্রবল স্রোতের টানে তারা পেরে উঠল না। দ্রুত তারা উঠে গেল। দুর্নিবারকে তারা জানালো, এই স্রোতে তলিয়ে গিয়ে মেয়ে মানুষের পক্ষে সম্ভব নয় জীবন্ত ফিরে আসা। অনেকটা সময় নদীর পাড়ে বসে রইল চুপ করে দুর্নিবার। এ কী কাণ্ড হলো! এখন সে ভবানীপুর ফিরে জমিদারবাবুকে কি করে মুখ দেখাবে? সে হতাশায় নিমজ্জিত হয়ে গেল। এমন সময় তার চোখে পড়ল পাথরের উপর আলতা পায়ের ছাপ। কিন্তু এই নির্জনে কি করে ছোট কর্তা মা আলতা পড়ছিল? তবে কি কেউ তাকে ঠেলে দিল? দুর্নিবার আবার ফিরে এলো ভবানীপুরে ঘোড়া ছুটিয়ে। এবার সে রাতের অন্ধকার পড়তেই চলে আসতে পারল, কারণ যাবার সময় তাকে পালকির গতির সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছিল। জমিদার বাড়িতে এসে দুর্নিবার কান্নায় ভেঙে পড়ল। অশুভ সংবাদ পেয়ে জমিদার বাড়িতে কান্নার রোল উঠল। গিরিজা শঙ্করকে তার পিতা রুদ্রমার খবরটা দিতে সে যেন অবাক হয়ে গেল। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে এক তন্ত্র সাধিকা, যে ডাকিনীকে ঠেকিয়ে রাখতে সক্ষম, তার মৃত্যু এভাবে জলে ডুবেও হতে পারে। সে ভিড় করে বলে, আমি বিশ্বাস করি না রুদ্র নেই, আমি মানি না নেই। গঙ্গা তাকে গ্রাস করবে এমনটা হতেই পারে না। সত্যিই কি রুদ্রমা মারা গেল? তাহলে যদি সে মারাই না যায়, তাহলে তার কি হলো? সে কি বাঁচবে? জানতে হলে অবশ্যই ছিন্নমস্তা রহস্য পর্ব 21 শুনবেন। আর আপনারা কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই করবেন। আর কমেন্ট করুন কেমন আপনাদের লাগলো।